আজকে ইনশাল্লাহ আমরা লিঙ্ক লিস্ট কত প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করব। তো যারা লিঙ্ক লিস্ট বুঝো না তারা আগের পর্বটা অবশ্যই দেখে আসবা। তো ওখানে আমরা দেখে আসছিলাম যে একটা লিস্ট, বাজারের তালিকা, বাজারের তালিকাটাকে আমরা কি করছিলাম, লিঙ্ক করছি। লিঙ্ক করার পরে আমাদের এই নামটা হয়ে গেছে লিঙ্ক লিস্ট। এরপরে আমরা কি করলাম, তাকে অ্যারের মাধ্যমে উপস্থাপন করলাম। এই তো আমাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক ওর আলোকেই তখন আমরা পরে লিঙ্ক লিস্ট কী জিনিস সেটা আমরা বলছি। তো লিঙ্ক লিস্টের ভিতরে আমাদের মূল যে দুইটা বিষয় এখন আমরা মনে রাখতে হবে, যে তার একটা স্টার্ট থাকবে এবং শেষ থাকবে। আর প্রত্যেকটা নোডের ভিতরে কি কি থাকবে সেটা আমাদেরকে জানতে হবে। একটা থাকবে হচ্ছে ভ্যালু মানে ডাটা, আর একটা থাকবে হচ্ছে নেক্সট অ্যাড্রেসকে সে অ্যাড্রেসড করবে মানে চিহ্নিত করবে। তো দেখো এখানে লিনিয়ার লিঙ্ক লিস্ট, এখানে লিঙ্ক লিস্ট কত প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে লিনিয়ার বা ওয়ান ওয়ে লিঙ্ক লিস্ট, ডাব্লিউ বা 2 ওয়ে, সার্কুলার লিঙ্ক লিস্ট এবং হেডার লিঙ্ক লিস্ট। তো তোমরা এলোমেলোভাবে দিলেও তোমাদের হবে, নট নাম্বারিংটা তোমাদের ঠিক রাখতে হবে, আমার কোনো কথা না, তুমি দিয়ে দিবা। নাম্বারিং দিলে না, 4 প্রকার দিয়ে টেবিল দিয়ে দিলে হয়ে গেল। তো আমরা এখন একটু দেখি যে এগুলোকে কীভাবে সাজাবো। আসলে এইভাবেই আমাদেরকে স্ট্রাকচার আকারে দেখাইতে হবে এবং পরবর্তীতে প্রোগ্রামে গিয়ে আমরা অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ে গিয়ে দেখবো। যে যেমন আমি একটু দেখাই আসলাম না, যে এই ভ্যালুগুলো যেমন এই একটা ভ্যালু, যেমন এইভাবেই যদি ধরে নাও তুমি, যখন আমরা প্রোগ্রামে যাব 50, এরপরে কত 51, সি কত ক্রস, এই তো। আচ্ছা তোমাদের মতো একটু করে দিই না, আবার বলবো এখন কিছুই বুঝতেছি না, এই তো ঠিক না, এরকমই তো আছে। ও না, এখনো ঠিক নেই তো, এইবার ঠিক আছে। তো কোনো সমস্যা নাই, আমি যদি এখানে একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করি কি সমস্যা হবে? এখানে যদি একটু চেঞ্জ করে দেই কি সমস্যা হবে বলো? এর ইন্ডেক্স 1 2 3 এটা ধরে নিলাম, যদি ইন্ডেক্সটা ওরকম না, কিন্তু এটা ধরে নিলাম আর কি, 1 2 3। তো কি একই রকম হলো না? তার মানে এটা কি, এটা একটা অ্যারে, এটা আর একটা অ্যারে। আচ্ছা এ বি তো ওখানে ইউজ করছি, তো এ বি তো আর ইউজ করা যাবে না, তাহলে এটার একটা নাম দিলাম হচ্ছে ডাটা। ডাটা নামক একটা অ্যারে যার সাইজ হচ্ছে 3, সাইজ 4 দিতে হবে, কারণ 0 থেকে শুরু, তো 0 তো কাউন্ট করতেছি না, তাহলে 4। আর ঠিক এটা কি, এটার একটা নাম দিলাম হচ্ছে লিঙ্ক আর একটা অ্যারে যার সাইজ দিলাম হচ্ছে 4। এই তো এই জিনিসটাকে আমরা কম্পিউটারে যখন প্রোগ্রাম করব তখন এভাবে অ্যাপ্লাই করব। তো এখন লিনিয়ার লিঙ্ক লিস্ট আমরা অলরেডি করে আসছি আগের পর্বেই, যে এখানে আমাদের 3টা ভ্যালু ছিল এ বি সি, যার স্টার্ট হচ্ছে 49 নাম্বার অ্যাড্রেস থেকে, এবং এই অ্যাড্রেসটাকে আমরা কি বলতেছি, নট মেমোরি অ্যাড্রেস কিন্তু ইন্ডেক্স বা সাবস্ক্রিপ্ট। খেয়াল রাখবো কিন্তু এখানে গুলাই ফেলি আমরা। এই সাবস্ক্রিপ্টে আমরা প্রথমে বলে দিচ্ছি কত 49, স্টার্টের এখানে এ ভ্যালু কত, ভ্যালু হচ্ছে এ। তো ভ্যালু যখন এ হবে, আচ্ছা এগুলো এখন ধরা দরকার নেই আর, ভ্যালু এর পরে কাকে সে পয়েন্ট করতেছে, এরপরে সে পয়েন্ট করতেছে কাকে, বি কে। কেন, বি এর ইন্ডেক্সটা কত আমাদের এখানে, এই নোটটার ইন্ডেক্স, এই নোট 2 এর ইন্ডেক্স হচ্ছে 50, সেই 50কে সে এখানে পয়েন্ট করতেছে। তাহলে এই 50-র ভিতরে ভ্যালুটা কত আমাদের বি, তখন বি কে পয়েন্ট করবে। বি পয়েন্ট করার পরে দেখো এখন এই নোডের নেক্সট পয়েন্টার অ্যাড্রেস কাকে পয়েন্ট করতেছে, 51 নাম্বার ইন্ডেক্সকে। 51 নাম্বার ইন্ডেক্স, এগুলো তো সাবস্ক্রিপ্ট জানোই তো, যারা জানো না পর্বগুলো দেখে আসবো আগে। এই 51 নাম্বার ইন্ডেক্সের ক্ষেত্রে ভ্যালুটা কত আমাদের সি, তখন সে সিকে ইন্ডিকেট করবে। করার পরে দেখতেছেন নেক্সট পয়েন্টার অ্যাড্রেস কত আমাদের নাম, তখন সে আর কোনো কিছু আর ফাইন্ড আউট করবে না। তো আসলে আমরা এভাবে এই লিঙ্ক লিস্টের ভিতরে ডেটাগুলোকে ট্রাভার্স করব, ডেটাগুলোকে ফেলে দিব, ডেটাগুলোকে অ্যাড করব। তো তারই একটা ওয়ে হচ্ছে লিনিয়ার বা ওয়ান ওয়ে লিঙ্ক লিস্ট। সার্কুলার ওয়েতেও করা যাবে, 2 ওয়েতেও করা যাবে, হেডার লিঙ্ক লিস্টও করা যাবে। তোমার সাধারণত পরীক্ষায় এত বেশি কমপ্লেক্স আসে না, কারণ লিঙ্ক লিস্ট। তো এটাই হচ্ছে আমাদের কি লিঙ্ক লিস্ট। কোন প্রকার লিঙ্ক লিস্ট, লিনিয়ার লিঙ্ক লিস্ট। তাহলে এখন সার্কুলার লিঙ্ক লিস্ট কি, সার্কুলার লিঙ্ক লিস্ট একদম, এখন আমি 3 নম্বরে আসছি, এটার সাথে মিল আছে, তো একদম হুবহু সেমই আছে। সে শুধু কি করবে, এটাকে ধরে নিয়ে আসে আবার প্রথমটাতে বসাই দিবে, মানে সে লুপ করছে যে না তোমার এখন শেষ হয়নি। তাহলে দেখো এখানে প্রথমে সে এ স্ক্যান করলো, বি স্ক্যান করলো, সি স্ক্যান করলো, এরপরে কাকে স্ক্যান করবে, 49তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। তো এই 49তম ইন্ডেক্সের ভ্যালু কত আমাদের এ, তখন সে আবার পুনরায় একে কাউন্ট করবে। এইটাই হচ্ছে আমাদের সার্কুলার। এখন ডাব্লিউ কি, ডাব্লিউর জন্য আমাদের এখন আর একটা জিনিস জানতে হবে, ডাব্লিউ বা 2 ওয়ে। 2 এর ক্ষেত্রে একটু বেশি জিনিস জানবো, কি সেটা, যে দেখো এই ক্ষেত্রে যে নোটটা ছিল, এই নোটের কয়টা অংশ ছিল, 2টা অংশ ছিল, একটা ছিল ডেটা আর একটা ছিল পয়েন্টার মনে করো, নেক্সট। তো এই
টু এ যখন হবে তখন আমরা দুইটা পয়েন্টার নেব, একটা হচ্ছে নেক্সট পয়েন্টার ফিল্ড আর একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার ফিল্ড। সে আগের যে নোটটা আছে সেই নোটটাকেও সে পয়েন্ট করবে এই সামনে একটা ভ্যালু দিয়ে, আর পরের নোটটাকেও সে পয়েন্ট করবে আর একটা ভ্যালু দিয়ে। তাহলে এখানে যদি আমরা দেই হচ্ছে নোট 1, এটাকে যদি দেই নোট 2, এটাকে যদি দেই নোট 3, তাহলে কি হয় একটু দেখি তো। এখানে এই নোটটা আগের কোনো নোটকে সে ডিফাইন করতেছে না বা ইন্ডিকেট করতেছে না, তাহলে কি ওখানে আমাদের কোনো কিছু দেওয়ার দরকার আছে? এখানে দেই নেই, কিন্তু এ কি করছে পরের নোটটাকে ইন্ডিকেট করছে। পরের নোটটা কত আমাদের এখানে, ওর ইন্ডেক্সটা কত 50, সেজন্য আমরা একে 50 দিয়েছি। এবার দেখো পরেরটা নোট নাম্বার 2। নোট নাম্বার 2 কি করবে, সে নোট নাম্বার 1, যেমন এখানে কিন্তু নোট নাম্বার 2 না, এই নোট নাম্বার 2 কিন্তু নোট নাম্বার 3 কে ইন্ডিকেট করতে পারতেছে, বাট নোট নাম্বার 2 নোট নাম্বার 1 কে ইন্ডিকেট করতে পারতেছে না, এখানেও পারতেছে না। জাস্ট এই অসুবিধাটা দূর করার জন্যই আমরা আসলে 2a লিঙ্ক লিস্ট ব্যবহার করতেছি। তো আর কিছুই না, দেখো এখানে সে যদি নোট নাম্বার 1-এ আসতে পারে, কিভাবে আসতে পারবে, তাকে তো লিঙ্ক করে দিতে হবে। তো লিঙ্ক করাটাকে কোনটাকে আমরা বলতেছি, ওই যে আমরা গত পর্বে দেখে আসলাম আইটেমের যে সিরিয়াল নাম্বারটা সেটা। তাহলে এই একটা আইটেম, আইটেমের সিরিয়াল নাম্বার কত হবে 49, এই জন্য দেখো এখানে 49 দিয়ে দিছি। তার মানে সে প্রিভিয়াসটাকেও পয়েন্ট করতে পারলো। এবার সে কী করবে, নেক্সটটাকেও পয়েন্ট করবে। তো নেক্সট আইটেমটা কি আমাদের, নেক্সট আইটেমটা হচ্ছে সি। তাহলে সি এর ইন্ডেক্স কত আমার 51, এই জন্য এখানে 51 দিয়ে দিছি। এবার দেখো নেক্সট আইটেমটা আমরা লাস্ট আইটেম আসছে হচ্ছে সিতে, সি থেকে কোনো আর নেক্সট আইটেমকে আমরা ইন্ডিকেট করবো না, এই জন্য এখানে কি দিয়ে রাখছি নাল। কিন্তু বলে রাখলাম কি যে না, সি আইটেমের পূর্বের যে আইটেমটা আছে বা নোটটা আছে তাকেও আমরা ইন্ডিকেট করব, মানে তাকেও আমরা লিঙ্ক করে দিব। তাহলে খুব সহজ, দেখো এখানে বি আইটেমটা কয় নাম্বার ইন্ডেক্স নিয়ে বসে আছে 50, তাহলে এখানে 50 দিয়ে দেব। এই তো, তার মানে এইখানে যে অসুবিধাটা ছিল এই অসুবিধাটা দূর করার জন্য আমাদের আসলে 2a লিঙ্ক লিস্টটা ইউজ করতে হয়। তো 2a লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু দুইটা পয়েন্টার আসবে, একটা প্রিভিয়াস আর একটা নেক্সট। খুব সহজ। প্রকারভেদটা দেখবো হেডার লিঙ্ক লিস্ট। তো এটা আসলে খুব বেশি আসে না, আসে হচ্ছে আমাদের লিনিয়ার, সার্কুলার আর ডাবলি, এই 2a আসে, এটা একটু কঠিনের মধ্যে, এটা খুবই কম আসে, এটা খুব বেশি পড়তে হবে না। আর আমরা অ্যালগোরিদম পড়বো হচ্ছে এই লিনিয়ারটার। আর ডাবলিটা একটু দেখাবো, যদি তোমরা পারো লোড নিতে পারো তাহলে পড়িও, যারা অ্যাডমিশনে আসো তারা পড়ে ফেলিও, অন্তত না হলে এটার আমরা অ্যালগোরিদমগুলো দেখবো। আর এই টেকনিকগুলো অবশ্যই জানবো, খুবই ইম্পর্টেন্ট, টেকনিকগুলো জানতেই হবে, কারণ এগুলো দেয় অনেক সময়, টেকনিকগুলো দেয় যে কী কৌশলে তুমি এই ডেটাগুলোকে ইনসার্ট করতে পারবো, আমরা পরের ক্লাসেই দেখবো ইনশাল্লাহ। তো এখন আমরা দেখি যে হেডার লিঙ্ক লিস্ট। হেডার লিঙ্ক লিস্ট কী জিনিস, যেটা এমন এক ধরনের লিঙ্ক লিস্ট যার একটা বিশেষ নোড থাকে যাকে হেডার নোড বলে, এবং এটা কোথায় থাকে, এটা নোডের শুরুতেই থাকে। এটা কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে গ্রাউন্ড হেডার আর একটা সার্কুলার হেডার। তো গ্রাউন্ড হেডার আর কিছুই না, জাস্ট শুধু দেখো ওই আগের লিঙ্ক লিস্ট একটু আমি মিশিয়ে দিলাম, তোমরা একটু আগে টেনে দেখিও যে এখানে জাস্ট একটা হেডার একটা অংশ থাকে আর বাকি সব সেম, শেষের দিকে কি হয়, নাল হয়, এ বি সি যেভাবে দিয়ে আসছি আমরা সেভাবে। আর এখানে কি হয়, জাস্ট ওই সার্কুলারের মতো, যেমন এখানে বলেই আসলাম না যে এটা সার্কুলার হেডার, অর্থাৎ দেখো এখানে সার্কুলার থাকবে আর জাস্ট একটা হেডার একটা অংশ, একটা বিশেষ একটা নোড থাকবে। এই নোডে কিন্তু কোনো হেডের কোনো অংশ নাই, এই নোডেও হেডের কোনো অংশ নেই, কিন্তু বাট এই নোডটার মধ্যে একটা বিশেষ একটা নোড থাকবে যেটাকে আমরা বলতেছি হেডার। তো সার্কুলার হেডার লিঙ্ক লিস্টে কী হবে, জাস্ট এখানে ঘুরে এসে আবার প্রথম যে হেড সম্বলিত যে নোডটা থাকবে সেই নোডকে আবার সে পয়েন্ট করবে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের লিঙ্ক লিস্ট কত প্রকার ও কী এবং এদের একটু বিস্তারিত বর্ণনা। এটা কিন্তু খুবই ইজি, বাট এগুলো পড়বা। আর আমি এগুলো কেন লিখে দিচ্ছি, আসলে আমার বইটা বের হইতে এখনও দেরি আছে, আর বইটা পরে বের করব। তো যাদের টাকা পয়সা নাই বা কিছু নাই তারা একটু পজ টস করে এগুলো লিখবা, এবং লিখলেই তুমি বুঝবা। যতক্ষণ পর্যন্ত তুমি লিখবা না ততক্ষণ পর্যন্ত তুমি এত ক্লিয়ার বুঝবা না। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।